তে কয় না 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 না, এটা কি কোনের কথা নেই, তুই ভুলে খাইয়া লইছ, এটা কয় আমি খিতা। তেমনি তারে বুঝ দিয়াইছে মাত্রতে আইয়া সেটা দুর্গাপুর নাইন না, তারে কইছে তুই বাদ যা, আমি দোকানটাতে চাটা খাইয়াই। চা খাইতে বইয়া সেটা কইতাছে আবার ইন্ডিয়া যা একটা কাম হইছে। কয় খিতা, কয় আমরা কত ইচ্ছা, আমরা কত ইচ্ছা, কয় খিতা করছে, কয়তে তোমরা কইলাম কইও না, এটা আমার এটা না করছে কইতাম, তে দি শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া বইয়া রইছে। সাবধান, এটা কিন্তু কেউ কইও না। এখন কইছে কইও না, আবার গিয়া কথা ফুটাটা কইয়েই দিছে। এখন সকলে তে বাইতেছে পরে, তে মসজিদে গেলে কিও ইন্ডিয়া ঘুষতো কি র 15-20 দিন পরে গেছে, পরে 2000 টাকা দেয়। কয় হাজার জরিফানা পাইছে, কয় হাজার, এই 15 দিনে 3000 টাকা সর্দার সাহেবে মাসাল্লাহ। তে কই দেখি তা আপনি 5000 টাকা না রায় হইলো, আপনি 2000 টাকা দেয়। কাও মেলটারে কেমনে গুছাইয়া আনছি আমি না জানি, এদিকে এমনি হয়েছে, কিছু খরচ করণ লাগছে না, এটা নিবানি নাকি এটাও দিয়া লাইতাম সেরে। হ্যাঁ তো কথা এটাই দিয়ালান, কি করবে না? হালাল না হারাম, হালাল না হারাম, তুমি এই হারাম খাইছ। কয় যে হুজুর এত দোয়া করি, কবুলে না, ওইব কেমনে, ওইব কেমনে? তুমি যে লুঙ্গিটা পিনছ, তুমি যে পাঞ্জাবিটা গাও দিছ, তুমি যে টুফিটা মাথার দিছ, সব দি সুদের তেহার কিনা, ঠিক কিনা কও? তোমার যে মসজিদের তাল্লা লাথি দিয়ে বার করে দিছে না কপাল বালা, সুদের তেহার পাঞ্জাবি, সুদের তেহার টুফি, সুদের তেহার লুঙ্গি ফিন্দা তুমি গেছো মসজিদ নামাজ পড়তা, আল্লাহ দেখে না বান্না নিছে, ঠিক কিনা কও? সুদ কি হালাল না হারাম? শুধু হারাম না বড় হারাম? কুত্তার গুস্ত খাওয়ান হারাম, শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, এর চাইতে বেশি হারাম সুদ খাওয়া, ঠিক কিনা কও? সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা করা, নিজের মাল লগে সৎ মানা, নিজের জন্ম দেওয়া মাল লগে জেনা করার নাম হইল সুদের 70 নাম্বার গোনা। এবার বুঝো 69 নাম্বারটা কি কম না আরো বড়? 68টা, 66, 66, কিরে আস্তে আস্তে কি শুরু হইতেছে না বড় হইতে আছে? 70 নাম্বার গোনাটা হইলো মাল লগে জিনা করণ। আমি যদি 1 কোটি টাকা আমার গাড়িত করে আনি না, আমরা উপজেলা চেয়ারম্যান সাহেবকে কই, চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি একটা লোক লই আইয়েন যে মাল লগে জিনা করতে পারবো, তারে আমি 1 কোটি টাকা দিয়া দেব। চেয়ারম্যান সাহেব কতক্ষণ পরে ঘুরিয়া গেলে আইয়া কইব হুজুর আমরা খারাপ, এত খারাপ না যে মাল লগে জিনা করে টেহা নেম, আমি টেহা লইয়া যাই কেমন লাগবো, জিনা কইরা টেহা নে অন্য সমাজে পাওয়া যাবে না, ঠিক কিনা কও? তাহলে আমি মুশতাক ফয়জি 1 কোটি টাকা নিয়ে আসলো, তোমরা কেউ মায়ের সাথে জেনা করে টাকা নিতে রাজি হবা না। হাসতে হাসতে বিষাইয়া পড়ছে, টিকিট পাও না দান করণের লাগিয়া, হাসতে হাসতে উত্তর বিরোধ ঘর তুলনের লাগিয়া তুমি যে সুদের টাকা খাও, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবা, গাছের পাতা খাইবা, সুদের কাছেও যাওয়া যাবে না, ঠিক কিনা কও? আমরা তারা খায় নাকি খায় না? খায় নাকি খায় না? ইচ্ছা মতো খায়, উড়ালো খায়, ফত্তনের নাম দিয়া খায়, ঠিক কিনা কও? কত জাতের সুদ যে খায়, সাথীউলান, সাথীউলান এই শুনেন, কত জাতের সুদ আমরা তারা খায়ও। এটা কত তো মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলাই আর আইনা না আওয়ানোর সম্ভাবনা কম। মার হাবা কয় না রে, এই ওয়াজের লাগে আমারে কেউ নিত না, কইবে বলে আরে হুজুরের সুদের ব্যাপারে যেমনি কইছে রে। আচ্ছা অসুবিধা বল, আমিন কর, জোরে কন আমিন। এই সামান্য আর একটু ঘন্টাখানেক কিন্তু ভার হয়ে গেছে, আমরা আল্লাহর তো ঘন্টাখানেক টাইম নিছিলাম, মনে আছে নি কথা? সবাই কন আমিন। একবার এই দেখো সুদ কি জিনিস ভাইও, আমি যে কইতাম কুত্তার গুস্ত খাওয়া হারাম, শুয়োরের গুস্ত খাওয়া হারাম, কিন্তু আমরা শুয়োরের গুস্ত একটা মানুষও খায় না, কুত্তার গুস্ত একটা মানুষে খায় না, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঠিক কিনা কর? ওই একটা গেছে ইন্ডিয়া, কই গেছে আমার কথা না, কই গেছে? ডাক্তার দেখা হয়তো ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া গিয়া সেইরা তা কলকাতার ভিতরে তার লগে আবার একজনে গেছে সুয়ারু আপনার দুর্গাপুরের, 2 বেড়া মিললে ইন্ডিয়া গেছে। তে রাস্তা দিয়ে হাঁটতে আছে কলকাতার, গিয়া দেখে রাস্তার কান্দার মধ্যে এক হোটেল, গুস্ত টকবক টকবক করে ফাঁক উঠতে আছে। আর ইন্ডিয়ার খাঁটি মশলা না, কাশ্মীরের মশলা, এই মশলার যে গরম এই গন্ধটা বাড়িছে, তার ভিতরটা বেড়ায় লাড়া ফুড়ে গেছে গাতে। বাংলাদেশে গরুর গুস্ত খালি দাওয়াত দেওয়ান লাগে না, তে গিয়ে বইয়ালায়, আর এই জায়গার মধ্যে এরকম গরুর গুস্ত রানতে আছে মনে করে তে হোটেলে গিয়ে
খাইতে বসে পরে হোটেলের মেসিয়ারে কয় কি দিয়া খাইবে, কয় ইয়া গুস্ত দিয়া দে। গুস্ত দিয়া ভাত খাইয়া তে খিলেল টিলেল করে আত্মাত মুছতে মুছতে বাড়িতে আছে। ওই যে দুর্গাপুরের আরেকজনে গেছে, হ্যাবারে দেখছে তে হোটেলতে খাইয়া বাড়িতে আছে। হ্যাবারে ডাক দিয়া কয় কি তারে কইতে খাইছ, কই এই যে হোটেল গুস্তটা বালা। কই কি এর গুস্ত খাইছ, কই গরুর গুস্ত। কই এটা দি হিন্দু হোটেল। কি হোটেল? তো হিন্দু হোটেল তোর লাগে গরুর গুস্ত রান্দা রাখছে, আরে তুই দি শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাই আইছ। অহন কিন্তু এই কথাটা শুনানোর পরে আরাম না বেআরাম, শান্তি না বমি বমি? তা রাস্তার কান্দাত গিয়ে হত করে বমি কইরা দিয়া এরপরে তার আতইয়া ধরালেছে, কয় ভাই আমি বুঝতাম পারছি না তোর আত্রির দড়ি তোর ফাউডির দড়ি, দয়া করে দুর্গাপুর গিয়ে এই কথাটা তুই করছা, এটা খাইয়া লাইছে আমি বলে, তুই যদি কস তাহলে আমি অক্কেরে গেছি মার্ডার হইয়া সেটা, দয়া করে তুই কসটা কইবি নি ক। তা কয় না 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 এটা কি কোনের কথা নেই, তুই বললে খাইয়া লইছ এটা কয় আমি খিতা। তেমনি তারে বুঝ দিয়াইছে মাত্রতে আইয়া সেটা দুর্গাপুর নাইন না, তারে কইছে তুই বাজ্যা আমি দোকানটাতে চাটা খাইয়াই। চা খাইতে বইয়া সেটা কইতাছে এবার ইন্ডিয়া যা একটা কাম হইছে। কয় খিতা কয় আমরা কত ইচ্ছা, আমরা কত ইচ্ছা। কয় খিতা করছে, কয়তে তোমরা কইলাম কইও না এটা, আমার এটা না করছে কইতাম। তে দি শুয়োরের গোস্ত দিয়ে ভাত খাইয়া বইয়া রইছে। সাবধান, এটা কিন্তু কেউ কইও না। এখন কইছে কইও না, আবার গিয়া কথা ফুটাটা কইয়ে দিছে। এখন সকলে তে বাইতেছে পরে তে মসজিদে গেলে কিও ইন্ডিয়া গুস্ত কি র, তে তো বুঝ জ্বালাইছে কথা তো সইরা গেছে গা। তে অহন আর গুস্ত খাইতে পারে না, আজ 15টা বছর হয়েছে। দুর্গাপুর গ্রামও এক ধনী বেড়ায় মারা গেছে, হেবারার ফুতাইতে নিয়ত করছে 100টা গরু জব কইরা এই এলাকার মানুষরে জাফত করবো। তেমনও করছে 15 বছর হয়েছে, সকলে গুস্তের কথা বুঝলা লাইছে, কবে ধরে গুস্ত খাইনে জাফতের গুস্তটা ভালো হয় এই চিন্তা কইরাতে ফেস টেস্ট কাঁচামুচ টাচামুচ পকেটে লইয়া তে গিয়া খাইতে বইছে পরে নিরামিষ দিয়া দিছে। এরপরে যখন গুস্তটা দিছে তে মাত্র মাইক্ষা নলাটা দিব, ফিসি দিয়া কাটা জানে ইয়া ডাক দিয়ে কয় ইন্ডিয়া। আসে না উঠটা লাইছে, ওই কথা কেন আসে না উঠটা লাইছে রে ভাইও। 15 বছর আগে মুসলমানের হোটেল মনে কইরা বুলে শুয়োরের গুস্ত খাইয়া লাইছলা, অহনো 15 বছর পরে তোমার এটা মন হইলে আর খাইতে পারো না গুস্ত। ভাই এইরকম যদি তোমার হয় তাইলে তুমি মুসলমানের সন্তান। যেই সুদ খাওন ওই শুয়োরের গুস্তর চাইতে আরো খারাপ। এই সুদ তুমি হাসতে হাসতে খাও, হাঁটতে হাঁটতে খাও, দিবানিশি খাও, ফুতের বিদেশের নাম দিয়া খাও, গোর তুলনের কথা কইয়া খাও, মাইয়া বিয়া দেওয়ার সময় খাও। মনে রাখবা এই সুদখুর যদি কিয়ামতের ময়দানে উঠবে ওই সন্তানের দিকে মাও ফিরে তাকাবে না, ঠিক কিনা বলো? মা যেই মায়ের কলিজার ভিতরে এত মায়া, কিয়ামতের ময়দানে তুই মারে দেখা ডাক দিবি আম্মা 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 গো ও আম্মা আম্মা। তোর মায়ের পিছন দিকে ফিরা কইব কেডায় আমারে আম্মা ডাকে, কই তুমি আম্মা আমারে চিনছ না, আমি তোমার সুডু ফুতে মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা, তুমি কি কান্দাটা কাঁদছ গো আম্মা। রাতের বেলা তুমি আমারে বুকটার লগে মিশাইয়া ধরছো, সারা রাত আমারে ছাড়ো নাই, পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই। আম্মা আম্মা গো আমি তোমার ফুতে গো আম্মা 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 তুমি ফিরা তাকাও, একটা গোনা বেশি হয়ে গেছে গো আম্মা, তোমার কাছে একটা সোয়া বইবনি আম্মা তুমি আমারে দাও আমি যেন জান্নাতে চলে যেতে পারি। তোর মাই ফিরা ডাক দিয়া গো কেডা আমারে আম্মা ডাকে, আম্মা আমারে চিনছ না, কয় না 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 তুমি আমার সন্তান না, যদি তুমি সন্তান হইতা তাইলে দুনিয়ায় থাকতে আমার লগে জানা করতা না। আমার একটা কথা কইলা আমি তোমার লগে জেনা করছিলাম কবে, কয় কেরে মনে নাই 2024 সালে মে মাসের 6 তারিখ বৃষ্টির ভিতরে উপজেলার চেয়ারম্যান রে বয়াইয়া নাগাইশের ফিসা বুজুরে এমনে যে সুদের ব্যাপারে বুঝাইলো, তুই সকালবেলা উঠতে আবার সুদে টেহা লাগাইলি। হুজুরে কইছে না সুদের 70 নাম্বার গোনাটা মাল লগে জেনা করন, তুই এটা হুইন্না গিয়ে আবার সুদে টেহা লাগাইছত, তুই আমার লগে জান্না শূন্য জেনা করছত, তাইলে তোরে তুই আমারে মা ডাকিস না। ভাই মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মনে রাখবারে ভাই, মনে রাখবারে ভাই, কথা কয়টা বইলা যাই,
দয়া করে একদিন তো তুমি মরবাই, একদিন তোমাকে মরতেই হবে। মৃত্যুর পরে পুরো এলাকায় খবর পৌঁছে যাবে, দৌড়ে দৌড়ে মানুষেরা তোমার জন্য দেখতে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়া তোমারে দাফন করে দেবে মাটির খবরে। কয়দিনের জিন্দগি রে ভাই, কয়দিনের জিন্দগি। কই গেল তোমার আব্বা, কই গেল তোমার ভাই? কয়টা বছর অপেক্ষা করো, তুমি যাইবা কই? তোমার এই চিন্তা নাই রে ভাই, তুমি কেমনে মাটির কবরে থাকবা? অন্ধকার রাতে তুমি টর্চ লাইট ছাড়া ঘরের বাইরে যেতে পারো না। ও মায়েরা বোনেরা গো, অন্ধকারের ভিতরে পুকুরের ঘাটে নামো না। তোমার মেয়ে তোমার জন্য হারিকেন ধরে দাঁড়াই থেকে তুমি চাউল ধুইতে যাও, তুমি গোসল করতে যাও সন্ধ্যার পরে। যদি অন্ধকার তোমার এত ভয় লাগে, তুমি কি কোনোদিন মাটির কবরে শুয়ে দেখছো নাকি কবর কেমন অন্ধকার? তুমি একদিক দিয়ে খোলা কবরে না দেখছো, উপর দিয়ে বন্ধ করার পরে তুমি কোনোদিন কোনো কবরে মন দেখো নাই, ঠিক কিনা? খোলা কবরটারে তুমি এত ডরাও, এত ভয় পাও, আর উপর দিয়ে সাফা মারি দিলে তোমার কেমন লাগবে রে ভাই? দুনিয়ায় থাকবা না, থাকার জায়গা না। তোমার আব্বা থাকে নাই, তোমার আম্মা থাকে নাই, তুমি ওই দুনিয়াতে থাকবা না। হাতে পায়ে ধরে বলে যাই, যেই দিন তোমার কবরে শোয়াবে, সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, সবাই দেখো মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই আমি তো অনেক জায়গায় যখন যাই, আমার মাথার উপরে ফুলের পাপড়ি ছিটায়, গলার ভিতরে আইনা ফুলের মালা দেয়, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি চিন্তা করি কি হবে ফুলের মালা দিয়া দুনিয়ায়, কবরে গিয়া যদি দেখি জোতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় ফুলের মালা দিয়া কি হবে রে, কবরে গিয়া দেখি যদি জুতার মালা। আর কি হবে দুনিয়ার জোতার মালায়, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা। তাইলে আমাদের ফুলের মালা দরকার কি দুনিয়াতে না কবরে? দুনিয়াতে না কবরে? এমন একটা জিন্দেগি কইরা কবরে যাইও, ফেরেশতারা দেখলেই যেন তোমারে ডাক দেয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনারে স্বাগতম, আসেন আসেন জান্নাতে চলে আসেন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না?